بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद रूए खुर्शीद रिसालत हैदर खुशिंद जहां है शुआए नूरे अफजा मखज़ने अनवार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মেরাজ জান আল্লাহর হাবিব বুরাকে সুয়ার মেরাজ জান আল্লাহর হাবিব বুরাকে সুয়ার বিনা পর্দায় হাসিল করে বিনা পর্দায় হাসিল করে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা सबसे अकरम सबसे अफदल सबसे है आला सबसे अकरम सबसे अफदल सबसे है आला मालिक जन्नत कासिम नियामत सबसे है आला नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই হিসাবে মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রজব মাসের প্রথম শুক্রবার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে আগে মসজিদে আসার আমাদেরকে তৌফিক দান করছেন। সেই হিসাবে আবারও শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ৬০টা মাসকে আশহুরে হুরুম বলেছেন। ৬০টা মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা। এই পৃথিবী জন্ম লগ্ন থেকে আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে 12টা। 12টার মধ্যে ৬০টা মাসে আল্লাহ সম্মানিত ঘোষণা করছেন। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। সেই মুহররম মানে সেই সম্মানিত মাসসমূহের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস। সেই মাস আমাদের নিকট চলিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, শাবান হচ্ছে আমি নবীর মাস। আর রমজান শরীফের মাস হচ্ছে উম্মতের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে বড় কদর করতাম। রজব মাস আসলে আল্লাহ রসুল এবং সাহাবাদের মধ্যে রং পরিবর্তন হয়ে যেত, অন্যরকম হয়ে যেত। রমজানের প্রস্তুতি নিতাম। রজব শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই মাসটা সম্মানিত, রসুলের যুগ থেকে নয়। এই রজব মাসের মধ্যে সময়ে সময়ে বিভিন্ন ধরনের বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য, রসুলের যুগের পূর্বে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সতর্ক সংকেত যখন পেয়েছিলেন, এই রজব মাসের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির মধ্যে উঠছিলেন। রজব মাসের 10 তারিখ নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাম আল্লাহর মনোনীত বান্দাগণ এবং আল্লাহর মনোনীত পশু পাখি যত কিছু আছে এদেরকে নিয়ে কিস্তির মধ্যে যখন উঠছিল, সেই সময়টা ছিল রজব মাস। আর শেষ হয়েছিল মুহররমের 10 তারিখ গিয়া। যেরকম সুবহানাল্লাহ। রজব মাসের 10 তারিখ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তিতে আরোহণ করেছিলেন। আর মুহররমের 10 তারিখ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি জুদি পাহাড়ে গিয়া থামছে। এই দীর্ঘ প্রায় 6 মাস যাবত বাসিয়া বাসিয়া বেড়াইছেন হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তির উপরে। যাই হোক, আমার কথা হলো এইটা হচ্ছে রজব মাসের ঘটনা। আরও যদি ইতিহাসের দিকে তাকাই, রজব মাসের ঘটনা, আল্লাহ রসুলের জামানাত গুরুত্বপূর্ণ যুদ্ধ তাবুকের যুদ্ধ ঘটেছিল রজব মাসে। আল্লাহ রসুলের জামানাত গুরুত্বপূর্ণ যুদ্ধ খায়বারের যুদ্ধ, যেই যুদ্ধটা আসিল অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ, যেই যুদ্ধটা আসিল কাফির ইহুদি এবং মুসলমানদের মধ্যে সংগঠিত হয়েছিল। ইহুদিরা তারা মনে করেছিল যে উহুদের যুদ্ধ শেষ, এখন মুসলমানরা ক্লান্ত হয়ে গেছে, মুসলমানরা দুর্বল হয়ে গেছে। তাবুকের যুদ্ধ শেষ, কুরাইশরা মানে কাফিররা ক্লান্ত হয়ে গেছে। এমনই সুযোগ আমরা ইহুদি যারা আছি মুসলমানদেরকে পরাস্ত করব। সেই খায়বারের যুদ্ধে এই রজব মাসে ঘটেছিল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের মাঠে নেমে পড়েছিলেন, ডাল নাই, মাথার হেলমেট নাই, হাতের তরবারি নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের মধ্যে খায়বারের দুর্গ থেকে বিশাল বড় একটা লোহার কবাট হাতের মধ্যে নিয়ে, যা পরবর্তীতে 1000 নয়, 5000 নয়, 20,000, কোনো নেওয়াতে লেখছেন 3000, কোনো লেখছেন 2000 সাহাবী হলে যেই লোহার কবাটটা হাতের মধ্যে তুলতে পারেন নাই, এই লোহার কবাটটা একাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধের মধ্যে হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করেছিলেন। সেই মাসটা ছিল রজব মাস। ধরে বলি সুবহানাল্লাহ। তার চাইতে আশ্চর্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় যে ঘটনা ঘটছে, আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। এটা আমরা কার কাছ থেকে শিখছি? এটা আমরা শিখছি আমাদের রবের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। আমার আল্লাহ আশ্চর্যজনিত ঘটনা বর্ণনা করতেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ। এই আশ্চর্যজনিত ঘটনা প্রথম আয়াতের
তফসির যদি আমরা দেখি, অর্থ যদি দেখি, সুবহান শব্দটা আশ্চর্যান্বিতর ক্ষেত্রে ব্যবহার হয়। আমার আল্লাহ সুবহান আল্লাহ ব্যবহার করছেন, সুবহানা শব্দটা ব্যবহার করছেন, এটা আশ্চর্যান্বিত ঘটনা। সাথে সাথে এই শব্দটায় যেই মানুষগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শারীরিক ছিল না, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ স্বপ্নে যুগে করেছেন, যাদের মনের ধারণা রাসূলুল্লাহ মেরাজ স্বপ্নে যুগে করেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণা কুরআন সুন্নাহ হাদিস দিয়ে প্রমাণের ভিত্তিতে আমরা বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ সশরীরে হয়েছে। সশরীরে নিজের শরীর নিয়ে মক্কা থেকে স্বয়ং রব্বুল আলামিনের সামনে গিয়ে হাজির হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সুবহানা শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই ফেরকাটা ভেঙে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে মেরাজ নয়। আমি আশ্চর্যান্বিত ঘটনা, কোনো মানুষ যদি স্বপ্নে আকাশের মধ্যে যায় এটা আশ্চর্য হতে পারে, এটা আশ্চর্য নয়। স্বপ্নে যেসেই যেসানো যেতে পারে। আমি আজকে রাত ঘুমাইলে লন্ডন যাইতে পারি, এটা আশ্চর্যের কোনো কথা নাই। কিন্তু যখন হবে এক রাইতে হঠাৎ করি আমার ভিসা নাই, আমার কুন্তা নাই, হঠাৎ করে আমি লন্ডন গেছি, এটা হচ্ছে আশ্চর্য ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যান্বিতভাবে যে মেরাজ করছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানা শব্দটা বলে বুঝিয়ে দিয়েছেন যে আমার নবী সত্যি সত্যি এক রাতের ভিতরে 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে ইহ জগৎ সব জগৎ থেকে বেহেশত দুজখ থেকে রাতের ভিতরে আবার মক্কাতুল মুকাররমায় এসে নবী হাজির হয়েছেন। এটা আশ্চর্যান্বিত ঘটনা, এজন্য আমি আল্লাহ শব্দটা বলছি সুবহান। হাজিরে বলতে সুবহান। আরেকটা শব্দ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদ অর্থ বান্দা, আবদ অর্থ দাস, আবদ অর্থ গোলাম। গোলাম, ওই গোলাম কাকে বলা হয়? গোলাম তার ভিতরের রূহটাকে শুধু গোলাম বলা হয় না, গোলাম বলা হয় তার রূহকে, তার জিসিমকে, তার বডিকে, সব কিছুকে বলা হয় গোলাম। সব কিছু মিলাইয়া হচ্ছে গোলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার বান্দাকে আশ্চর্যান্বিতভাবে আমি যে ইসরা করাইছি, এটাতে আমার বান্দা, আমার আল্লাহ বলছেন আবদিহি। এই শব্দটায় বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে নাই, শারীরিকভাবে মেরাজ করেছেন। ধীরে হোক সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মেরাজ গমন করাইছেন, তার কিছু কারণ আছে। কিতাবের মধ্যে হিজরতের 1 বছর পূর্বে, আবার কোনোখানে লেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন হিজরতের 16 মাস পূর্বে, আবার কোনোখানে লেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন হিজরতের 13 মাস পূর্বে। যাই হোক, নবুয়তের 5 বছর বাদে, নবুয়তের 7 বছর বাদে এইভাবে ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন। কারণটা কি? প্রাথমিক অবস্থায় যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কাফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অত্যাচার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রবের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইতে, আল্লাহ এত অত্যাচার কাফিররা আমাদের সাথে করে, আমি আমার জান, আমার প্রাণ, আমার সব কিছু তোমার নামে উৎসর্গ করছি ঠিক, কিন্তু আমার নতুন মুসলমানদেরকে নিয়ে আমার বড় শঙ্কা হয়। নতুন মুসলমান যারা হয়েছে তাদেরকে নিয়ে বড় শঙ্কা হয়। এদিকে কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রজব মাসের 26 তারিখ সকালবেলা, রজব মাসের 26 তারিখ সকালবেলা তারা মিটিং করছে যে আজকে রাইতেই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ রাত। কাফিররা মিটিং করছে
যে আজকে রাইতই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ রাত, শেষ করে দিব, নিশ্চিহ্ন করে দিব, মুহাম্মদের আর নাম গন্ধ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের এই গোপন কথা রাসূলের কানে যায় নাই, সাহাবাদের কানে যায় নাই, কিন্তু আল্লাহ তো শুনছেন তাদের এই মহাপরিকল্পনার কথা, আল্লাহ তো শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিব আমার বন্ধুরে জানাইয়া দাও আজকে রাত যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ গৃহে না থাকিয়া অন্য কোথায় রাত্রি যাপন করুন। জিরে হোক সুবহানাল্লাহ। আজকে রাত যেন আল্লাহ রসুল নিজ ঘরে না থাকুন, অন্য ঘরে যেন থাকুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়ি না গিয়ে, অন্য কোনো জায়গায় না গিয়ে আল্লাহ রসুলের মায়ার বোন, চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর উনার ঘরটা কাবা শরীফের নিকটবর্তী, কাবা শরীফের খানদান, কাবা শরীফেরও খানদান। আর উনি বড় মায়ার বোন। কেন মায়ার বোন? উনি হচ্ছেন চাচার বড় বোন। হযরতে উম্মে হানি হচ্ছেন উম্মে হানির বাবার নাম আছেন আবি তালিব। আর আবি তালিবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন করছেন। এই চাচাতো বোন মায়ার উম্মে হানির ঘরে গিয়ে ঘুমাইছেন। খেলে ঘুমাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ রসুলের অন্য কোথায় ঘুম পাতাইতে পারতাম। আল্লাহ রসুলের মনের টানটা উম্মে হানির ঘরের দিকে দিয়েছেন। এই কারণে আবু তালিব আল্লাহ রসুলকে এত পরিমাণ মায়া করছেন, উম্মে হানি আল্লাহ রসুলকে এত পরিমাণ মায়া করছেন, এই পরিবারের ঐতিহ্যটা রক্ষা করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন আজ যতদিন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে, এই দুনিয়া যতদিন থাকবে ততদিন এই মেরাজের ঘটনাটা মানুষে আলোচনা করবে। আর আলোচনা করলে এই মেরাজের ঘটনার সাথে সাথে এই আবু তালিবের ফ্যামিলির মেয়ে উম্মে হানির নামটা যেন সব সময় জিন্দা থাকে আমার নবীর ভালোবাসার কারণে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে উম্মে হানির করে নিয়ে ঘুম পাতাইছেন আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ঘুমো। রাত্রিবেলা মধ্যরাত হয়ে গেছে। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন। এখানে আর একটা ঘটনা আছে। বারায়ে তাকরীর একটা কিতাব আল্লামা শরীফ নুরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। তাই একটু বাড়াইয়া লিখছেন। কি লিখছেন? তাই লিখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ নিবার জন্য আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও জিবরাইল বেহেশতের মধ্যে যাও। বেহেশতের মধ্যে গিয়া বুরাক নামক প্রাণী, যেই প্রাণীটা গলা থেকে নিচ সাইড ফোর সাইড প্রাণীর মতো আকৃতি আর সামন সাইড মানুষের মতো আকৃতি, যেরকম সুবহানাল্লাহ, এমন এক প্রাণী। ৭০,০০০ প্রাণী বেহেশতের মধ্যে আছে। এই একই জাত বুরাক নামক ৭০,০০০ প্রাণী। এই প্রাণী থেকে একটা প্রাণী তুমি গিয়ে লইয়া তুমি মক্কার মধ্যে যাও, আমার হাবিবের সন্ধান চাও। হযরত জিবরাইল গেছেন প্রাণী আনতা। এখন বউকে চাই যেই কে ঘোষণা দিছে যে তোমাদের একটা প্রাণী আমার সাথে আসতে হবে, আল্লাহর ওয়াদা, আখেরি জামানার পয়গম্বরে আনতাম। এখন ৭০,০০০ সব জিবরাইল মুখে গেছে, যেরকম সুবহানাল্লাহ, সব আত্মা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আমার রব, ৭০,০০০ প্রাণী একসাথে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন, ৭০,০০০ প্রাণী নেওয়ার তো কোনো দরকার নাই। আল্লাহ ৭০,০০০ চাইতে ৭০,০০০-এর মধ্য থেকে কোন প্রাণীটা নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, সামান্য সময় দাও,
আর এই সময়ের ভিতরে বুরাকগুলারে ঘোষণা করিতে হবে যে তোমরা তোমাদের সৌন্দর্য বাড়াও। যেই বুরাকটা সৌন্দর্য বাড়াইতে পারবে সেই বুরাকটা আখিরি জামানার নবী পয়গম্বরের বাহন করিয়া লইয়া আইবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেওয়ার পর প্রত্যেক বুরাকগুলায় ৬৯,৯৯৯টা বুরাক, ৬৯,৯৯৯টা বুরাক কিলকিল করে হাসে খুশি, আর একটা বুরাকে কান্দে। জিবরাইল জিজ্ঞাসা, তোমরা সব বুরাকে হাসো, তার কারণটা কি? জিবরাইল, আমরা ও কারণে আসি, বেহেশতের মধ্যে আরো অনেক প্রাণী সকল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের বুরাক নামক জাতিটা আল্লাহ বাছাই করছেন, এই হিসাবে আমরা খুশি হই, আমরা আসলাম। সুবহানাল্লাহ। একটা বুরাক খান্দে, তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালামে জিজ্ঞাসা, বুরাক সব বুরাকে হাসে, তুমি খান্দো, তার কারণটা কি? বুরাকে জবাব দেয়, ভাই জিবরাইল, আমি ওই কারণে খান্দি, আমার সাথে ৭০,০০০ বুরাক, কোন বুরাক আল্লাহর পছন্দনীয় হইব, আমি ওদম কি পছন্দনীয় হব? আমি ওই গুণী না হইতাম না পছন্দনীয়, আমারে নিবাইনি না নিতাম না, ও কারণে আমি খান্দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিছেন, আমি হাসি থেকে খান্দনকে বেশি বালা পাই। ফালিয়াতহাকু কালিলাম ওয়া ইয়াবকু কাসীরা, আমি হাসি থেকে খান্দনকে বেশি বালা পাই। এই জমিনে যত মানুষ, যেই মানুষ বেশি খাচ্ছে সেই মানুষের বেশি রিজেক্ট বাড়ছে। এই জমিনে যেই মানুষ নিরিবিলি যতই বেশি খাচ্ছে তার মহান সম্মান মর্যাদা রবের দরবারও বেশি হয়েছে। যদি বলি সুবহান, আমার আল্লাহ খান্দনটারে বেশি পছন্দ করে, খান্দনটা বেশি বালা পায়। হাসি আমার আল্লাহ তেমন বালা পায় না। তবে এই জায়গা হাসি এবং কান্না দুইটা কিন্তু নবীর মহব্বতে, নবীরে বহন করার জন্য, নবীরে ভালোবাসা, দুইটা হাসি এবং কান্না। যেমন কিতাব যদি তুকাই একটা ঘটনা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, একজন মকবুল বান্দা, ভারতবর্ষের বিশাল বিশাল পতাকাবাহী একজন বাদশাহ, সুলতান মাহমুদ গজনবী, তাই গেছেন একদিন মদিনার মুনাওয়ারাত গেছেন, মদিনা শরীফ গেছেন। তাই বাদশাহ মদিনাত গিয়ে তানোর জুতা খুললা ফেলাচ্ছেন, মদিনাত গিয়ে তানোর কাপড় বালা বাদশাহী পোশাক তাই খুলে নিছেন। খুললিয়া তাই পানির একটা মস্ত লইছেন, খারাপ মানে বাদ পোশাক, যেগুলা ফারাসিরা পোশাক, এই পোশাক লাগাইয়া মদিনার অলিতে গলিতে আটন, আর ফানি খান্দ লইয়া সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলেন, ও মদিনার মানুষ, কারো কি পানির পিপাসা পাইছে? আমি তোমাদেরকে পানি পান করাইতাম। সুবহান। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করাইল, একজন মানুষের চিন্তা করো, সুলতান মাহমুদ গজনবী, তুমি তো বিশাল বড় বাদশাহ, বড় একজন বাদশাহ, তুমি তো একজন বাদশাহ, কিন্তু মদিনার তৈবাইয়া ফকিরের বেশ তোল্লা, তার কারণটা কি? তুমি তো বাদশাহ, তুমি যাক জবাব পাবে থাকবায়, সব মানুষের আগে থাকবায়, তোমাকে মানুষ প্রটোকল দিবে, তোমাকে মানুষ সম্মান জানাবে, তোমার জন্য রাস্তা খোলাসা করে দিবে, তুমি ফকিরি বেশ এখানে। সুলতান মাহমুদ গজনবী জবাব দিছিলা, আরে ভাই, আমি বাদশাহ যদি হই, আমি বাদশাহ হচ্ছে গজনীর, সেই ভারতবর্ষের বাদশাহ, মদিনার তো বাদশাহ আমি নাই, আমি তো এখানে বাদশাহ হয়ে আসি নাই, আমি বাদশার দরবারে ফকির হয়ে এসেছি। এই জায়গার মধ্যে দুনিয়ার সব চাইতে সব বাদশার বাদশাহ মদিনায় দুইবার মাটির নিচে ঘুমো, সুতরাং এখানে বাদশাহী দেখাইবার জায়গা নাই, এখানে ফকিরি দেখাইবার জায়গা। হ্যাঁ, এটা কেন বলেছিলেন? বলেছিলেন নবীর মহব্বত দিয়ে বলেছিলেন। আবার কয়েকদিন পর মিশরের বাদশা আসলেন মদিনায় তৈবার মধ্যে। মিশরের বাদশা মদিনায় তৈবা আসার আগে তাই যেই পোশাক দিয়া বাদশাহী করতা তানোর মিশর, এই বাদশাহী পোশাক ফালাইয়া দামি একটা পোশাক, খুব ছড়া মূল্যের পোশাক বানাইয়া
কোনোদিন তাই ফিনটি না ওটা লইয়া আইসই আইয়া মদিনায় দুইবার ঢুকার সাথে সাথে ও দামি পোশাকটা তাই লাগাইছে, দামি পোশাক লাগাইয়া তাই মদিনায় দুইবার দিকে মসজিদে নববীর দিকে তাই যাই না। তখন ওই প্রশ্নকারী, যেই প্রশ্ন সুলতান মাহমুদ গজনবীরে করছি, এই প্রশ্নকারী বলল, বাদশাহ এত জাঁকজমকপূর্ণ এত দামি পোশাক লাগাইয়া আপনি মদিনায় দুইবার আইসেন, তার কারণটা কি? আপনি তো আপনার বাদশাহী যখন সামলান, বাদশাহী যখন পরিচালনা করেন, তখন তো অত বড় অত দামি পোশাক আপনি লাগাইন না, তার কারণটা কি? তা মিশরের বাদশাহ জবাব দেন, ভাই আমি যখন বাদশাহী করি মিশরের মধ্যে, এই মিশর মদিনার চাইতে দামে কম, কারণ মদিনা হচ্ছে মিশরের চাইতে দাম বেশি। মদিনা আমার আল্লাহর নিকট মদিনার দাম বেশি। আর মিশরের মধ্যে যখন আমি থাকি, তখন মদিনার মতো রাহমাতুল লিল আলামিনের মতো এত দামি মানুষ মিশর থাকেন না। সুতরাং যেই জায়গাটা দামি, যেই জায়গার মধ্যে দামি মানুষ, এই দামি মানুষটারে, দামি জায়গাটারে সম্মান দেখাইতে গিয়ে আমি দামি পোশাক আমার গার মধ্যে লাগাইছি। জুড়ে বোকা সুবহান। এখন হোকা দুইজনের উত্তরে এটাই প্রমাণ হয়, এই বালা পোশাক লাগাইছেন নবীরে দাম দিতে গিয়া, আর হেন ভালা পোশাক লাগাইছেন নবীরে দাম দিতে গিয়া। ঠিক তেমনই ভাবে মেরাজের বেলায় বুড়াক যখন এক বুড়াকে খান্দে, তখন নবীরে দাম দিতে গিয়া খান্দে, আর এক বুড়াক যখন হাসে, তখন নবীরে দাম দিতে গিয়া হাসে। জুড়ে হোক সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ কোন বুড়াকটারে চয়েস করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার কাছে ৬৯,৯৯৯টা বুড়াক যে হাসে, এই বুড়াকগুলার চাইতে যেই বুড়াকে খান্দের, এই বুড়াকটা আমার কাছে ভালো লাগছে, তুমি এটা নিয়ে দেখতে পারো। সুবহান। তার কপাল খুলে গেছে এই বুড়াকটা নিয়ে। আল্লামা শরীফ নুরি তাই আর একটু বাড়াইয়া রাখছেন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ ৫০,০০০ নূরের ফেরেশতা লইয়া হযরত জিবরাইলে মক্কার জমিনে আইছেন। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ঘুম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বর্ণনার মধ্যে লেখছেন, দরজার মধ্যে আওয়াজ দিছেন, কলিং বেল বাজাইছেন। আর আরব বর্ণনার মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে সাত দিয়া ঢুকছেন, ঢুকিও রাসূলের কদমের পাশে তাই দাঁড়াই গেছেন। রাসূল তো ঘুম, কিভাবে জাগাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল কাব্বিলু কদমাইহি, ও জিবরাইল তাড়াতাড়ি পায়ের মধ্যে চুমা খাও। জুড়ে বলতে সুবহানাল্লাহ। ও জিবরাইল কাব্বিলু রিজালাইহি কদমাইহি, আমার হাবিবের পায়ের মধ্যে তুমি চুমা খাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুমা খাইছেন। হযরত জিবরাইলের ঠোঁট মুবারক যখন নবীর কদমের মধ্যে লাগছে, আমার নবী ঘুম থেকে সজাগ হয়েছে। সুবহানাল্লাহ বলতে নাই? জিবরাইল তো সাধারণ ফেরেশতা নয়, কোটি 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 ফেরেশতা বড় সর্দার। জিবরাইল তো সাধারণ ফেরেশতা নয়। জিবরাইল এমন ফেরেশতা, যেই জিবরাইল শুধু আমার নবী নয়, ১,২৪,০০০ পয়গম্বরের বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরণকারী ফেরেশতার নাম হচ্ছে হযরত জিবরাইল। যেই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আওয়ার ২৪,০০০ বার সুযোগ হয়েছিল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল জিজ্ঞাসা, ও জিবরাইল তুমি কেন আইছো, তার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থেকে বাইরে হন, কারণ পরে বলা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে হইছেন। ইয়া রাসূলুল্লাহ আগে আগে চলুন। কোন দিকে চলবো? বলে, কাবার দিকে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে গেছেন। বাবে হাতিম, যেটা কাবারই অংশ, কাবার বাইরে যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল মাঝে মধ্যে আরাম করতা, যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল মাঝে মধ্যে ঘুমাইতা, যেই জায়গার মধ্যে দোয়া করলে দাঁড়াইয়া
দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না। বাবে হাতিমর ভিতরে ঢুকিয়া যদি কোনো মানুষ দোয়া করে, সে যেন কাবার ভিতরে দোয়া করলো। বাবে হাতিমের ভিতরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, সে যেন কাবার ভিতরে নামাজ পড়লো। বাবে হাতিম এমন উচ্চ মর্যাদার স্থান, যা কাবারই অংশ, কাবার ভিতরের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমের মধ্যে যাওয়ার বাদে দেখলা আল্লাহ রাসূলের চতুর্দিকে ফেরেশতা গল কাতার বন্দী হয়ে দাঁড়ানো। আল্লাহ রাসূলে দেখেন সামনের মধ্যে সোনার তস্তরি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি ঘুমাইন, শীত হইয়া ঘুমাইন, মানে বুক বাজু উফরে দিয়ে আপনি ঘুমাইন, এই জায়গার মধ্যে আপনি ঘুমাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করেন না, কারণ জিবরাইলে যা করেন আল্লাহর হুকুমে করেন। জিবরাইলে যা করেন নিজ ইচ্ছায় করেন না, আল্লাহ যা বলেন তাই করেন। আমার নবীর জানা আছে, আল্লাহ তো কইলেন বেটা তোরাই থেকে তুই আমার জায়গা আছে, আমি ঘুমাই গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছেন সোনার তস্তরির মধ্যে, সোনার পেয়ালার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখুন পানি, পানি দেখুন কিসের পানি? কেউ কেউ বলছেন জমজমের পানি, কেউ কেউ বলছেন কাউসারের পানি, কেউ কেউ বলছেন জমজমের পানি, কেউ কেউ বলছেন কাউসারের পানি। আল্লাহ রাসূল ঘুমাইছেন, ঘুমানোর মধ্যে হযরত জিবরাইলে আঙ্গুল দিয়া হলকুমের নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা টান দিছে, একটা টান দিছে। টান দিতেই আল্লাহ রাসূলের ওপেন হার্ট হয়ে গেছে, মানা এই সিনা খুলে গেছে, ভিতরের সব কিছু দেখা যাচ্ছে। আল্লাহ রাসূলের সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি যে হল, এটা সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাফ হয়েছিল, শরহে সদর হয়েছিল। সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে করেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম করেছিলেন। কোন দুনিয়ার ছুরি দিনে আয় জিবরাইল আলাইহিস সালামের কুদরতি হাত দিয়ে, জিবরাইল আলাইহিস সালামের সেই মুবারক হাত দিয়ে রসুলের হলকুমের নিচ থেকে নাভি পর্যন্ত টান দিছেন, হাতটা খুলে গেছে। হযরতে জিবরাইল রসুলের এই বুকের ভিতর হাত ঢুকাইয়া হৃৎপিণ্ডটা বাহির করছেন। বাহির করিয়া সোনার যে তস্তরি, এই তস্তরির মধ্যে যে পানি আছে, হোক জমজমের হোক হাজরে কাউসারের, এই পানি দিয়া দৌত করছেন। দৌত করার বাদে এই হৃৎপিণ্ডটা আবার জায়গার মধ্যে দিছেন। জায়গার মধ্যে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্টের মধ্যে বুকটারে দুই তাক থেকে এইভাবে চাপ দিছেন, সঙ্গে সঙ্গে জয়েন্ট লেগে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেরাজের প্রথম দিকে। আবার কোন কিতাবের মধ্যে আনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির করে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম জাগাইছেন, জাগানির বাদে জিবরাইল কইছেন, ভাই জিবরাইল আমার সময় দাও, সময় দাও। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওযু করছেন, ওযু করিয়া উম্মে হানির করে 2 রাকাত নফল নামাজ পড়ছেন। নফল নামাজ পড়িয়া আল্লাহ রাসূল ঘর থেকে বাহির হইছেন, উম্মে হানির ঘর থেকে বাহির হইছেন। দুই জাতের বর্ণনা। যাই হোক, কত হইল গেরি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর থেকে হাতিমে আইছেন। হাতিমে আওয়ার বাদে হৃৎপিণ্ডটা দৌত করিয়া আসমানও যাইবার লাগে পুরা উপযুক্ত বানাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাত আল্লাহ রাসূলের সামনে বুরাক উপস্থাপন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই বুরাকের মধ্যে আরোহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের মধ্যে উঠতা, তখন বুরাকে লাফালাফি করে, বুরাকে লাফালাফি করে খেলে, বুরাকে লাফালাফি রসুলকে অসম্মান দিয়া না হয়। বুরাকের মনের মধ্যে আইল আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ যখন নাজিল করতে চাইছিলা, তখন চাইছিলা কুরআন শরীফ খান দিতা পাহাড়ের উপরে। পাহাড়ে কয় না, আমি কুরআন শরীফের বার রাখতে পারবো না, ধারণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলা কুরআন শরীফ জমিনের উপরে দিতা, জমিনে কয় আমিও বার নিতাম পারতাম না।
কোরআন শরীফে আল্লাহ চাইলা আসমানের মধ্যে দিতা, আসমানে আমিও নিতাম পারতাম না। সেই কোরআন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহস করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দেওয়া হয়েছে। আমার নবী সাহস করে সেই বোঝা বহন করছে। জুড়ে সুবহানাল্লাহ। বুরাক সেই কথাটা মনে করিয়া চিন্তিত হয়ে গেছে, আরে এই তো সেই নবী যেই আসমানে কোরআন শরীফ বসে নাই, জমিনে যেই কোরআন শরীফ বসে নাই, পাহাড়ে যেই কোরআন শরীফ বসে নাই, সে কোরআন শরীফের বার ধারণ করতে পারবে না, সেই বার ধারণ করেছেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীকে কি আমি সাধারণ বুরাক বাহন হিসাবে ধারণ করতে পারবো? ওই বুরাকটা লাফালাফি করছে। বুরাকটা লাফালাফি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জোয়ান কাকে বলা হয়? জোয়ান বলা হয় 20 থেকে 30 বছরের মানুষকে বলা হয় জোয়ান। 40 জন টাটকা জোয়ানের শক্তি, 40 জন টাটকা জোয়ানের শক্তি একজন নবীর দেহের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 40 জন টাটকা জোয়ানের শক্তি এক একজন নবীর মধ্যে দিয়েছেন। আর 40 জন নবীর টাটকা শক্তি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বুঝেন আমার নবীর মর্যাদা কি, আমার নবীর বার কেমন। বুরাক হা করে তাকিয়ে তাকে জিব্রাইল ধমকের সুরে বলেন যে, এ বুরাক, তুমি কি জানো কে তোমার উপরে আরোহণ করছেন? শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ালা, মিসবাহিল সুলাম, ইয়া সাহিবুল জুদি ওয়াল কারম। সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামাল। এমন নবী তোমার উপরে সোয়ার হতে যাচ্ছেন যেই নবীর মর্যাদা কোনো শেষ নাই। বাদাজ খুদা বুজুর তুই কিসা মুক্তাসার। এই নবী সম্বন্ধে লেখকেও শেষ করা যাবে না, বললেও শেষ করা যাবে না, শুনলেও শেষ করা যাবে না, দেখতেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশ্চর্যজনক নবী সাকিয়ে কাউসার রাহমাতুল লিল আলামিন। বুরাক তুমি লাফালাফি করো না, থামো, তোমার উপরে সোয়ার হচ্ছেন তিনি। বুরাক থামি গেছে, লাফালাফি বন্ধ করে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে সোয়ার হয়েছেন। হযরত জিবরাইল বুরাকের জিনজিরের মধ্যে ধরছেন।